গুড ইভিনিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ একেবারে অন্য ধরনের একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। খুব তাড়াহুড়োর সময় এটা যে কি কাজে লাগে আমারও তাই প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, তাই চিকেনটা খুব সহজে বানিয়ে নিয়েছিলাম। দেখো, প্রথমে আমি 2 টিস্পুন মাস্টার্ড অয়েল নিয়েছি, তার সঙ্গে ছাঁকনির ভিতরে আমি 1 টিস্পুন মেথি দানা নিয়েছি। তেলের মধ্যে মেথি দানাটা খুব ভালো করে আমি গরম করেছি, যাতে মেথি দানার ফ্লেভারটা তেলের মধ্যে চলে যায়। সামান্য একটু মেথি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তারপর একটা গোটা কাশ্মীরি লঙ্কা আর সেই সঙ্গে তেজপাতা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমি কিন্তু একটাই পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা কেটে আমি এর ভিতরে দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো, এটা যতক্ষণ না একেবারে লালচে হয়ে আসছে। এদিকে মিক্সির বাটিতে কিন্তু 1 চামচ টক দই আর সেই সঙ্গে 1 চামচ আমি নিয়েছি এখানে ছানা, যেটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। সেই ছানাটা আর টক দইয়ের সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা তো আমরা প্রায় সব খাবারেই ব্যবহার করি, কিন্তু সেটা যদি টক দইয়ের সঙ্গে একটু পেস্ট করা হয় তাহলে কিন্তু অপূর্ব একটা ফ্লেভার আসে, সেটা চিকেনের মধ্যেও দারুণভাবে ছড়িয়ে পড়ে। আজকেও ঠিক তাই। এদিকে আমার পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে একেবারে লালচে করে। এর ভিতরে আমি কিন্তু চিকেন দেবো। চিকেনটা ম্যারিনেশন আমি কিন্তু তোমাদের দেখাইনি। চিকেনের মধ্যে নর্মালি আমরা যে মশলাগুলো ব্যবহার করি আর কি, একটু 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে আর ধনে গুঁড়ো, আর সেই সঙ্গে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে 1 টিস্পুন আমি দিয়েছিলাম সর্ষের তেল। মাখিয়ে আমি এটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে। সেটাকেই আমি এখন তাড়াহুড়ো করে রান্না করছি। এদিকে মাংসটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। তোমার পছন্দ হলে তুমি এটাকে আরেকটু বাড়াতে পারো, তাতে একটু গোলমরিচ মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। এইবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, টক দই আর ছানা, সেটা আমি কিন্তু এর মধ্যে দেব। এই মশলাটা করার ফলে এর কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। গ্রেভির মধ্যে একটা থিকনেস, সেই ব্যাপারটা কিন্তু আসবে। দারুণ দারুণ একটা চিকেনের একটা আলাদাই একটা ফ্লেভার, আলাদা রকমের খেতে স্বাদটাও কিন্তু পাল্টে যায় ছানা ব্যবহার করার জন্য। কালারটা দেখো, এটা দিতেই কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ। অসম্ভব সুন্দর একটা কালার। এটা যে কি ভালো খেতে হয়েছিল, তোমরা না করলে কিন্তু বুঝতে পারবে না। এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে কষিয়ে রান্না করেছি, আর এটা ভালো করে কষানোর পর যখন তেলটা ছেড়ে দেবে তখনই এর মধ্যে একটু গোটা গরম মশলা, আমি কিন্তু প্রথম দিকে কোনো গরম মশলা দিইনি। দিলে কি হতো বলো তো, দিলে এর যে মেথির যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যেত, তাই আমি পরের দিকে এটা ব্যবহার করেছি। এদিকে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। এখানে গরম জলটা দিয়েছি যাতে চিকেনটা খুব ভালো করে সফট হয়ে যায়, ভিতরে স্বাদটা একেবারে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে, তার জন্য। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, যেহেতু সেইভাবে কোনো মশলা লাগেই না, কষানোরও চিকেন অতটা ব্যাপার নেই। রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। এর কালারটা তোমরা দেখে বলো তো কেমন হয়েছে। ভালো লাগলে আমাকে জানিও কিন্তু, আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে লাইক ও ফলো করতে কিন্তু ভুলো না। তো তোমরা সকলে খুব ভালো থেকো, আর সকলে বাড়িতে এটা বানিয়ে খাও। কেমন হলো জানাও আমাকে। থ্যাংক ইউ।